হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো এই যে আমরা এখন যাব আমাদের গাছের আম পাড়তে বিক্রি করার জন্য। প্রচুর আম ধরেছে, তো আমগুলো মানে কী বলবো, এখন পাকে না, আষাঢ় মাসের শেষের দিকে পাকে, কিন্তু এত আম নষ্ট হয়ে যায়, মানে পাকার সময় হলে ঠিক পোকা লেগে যায়। তার জন্য কাঁচা আমগুলো বিক্রি করে দেবো আর কি। তো যাচ্ছি এখন আমাদের গাছের আম পাড়তে। তো এই যে দেখছো, উঠে গেছে গাছে আম পাড়ার জন্য। এই যে আমি দাঁড়িয়ে আছি। দেখছো গাছের কাঁঠালগুলো কি বড় বড় হয়েছে। এই যে আমরা দুজনে ধরে রেখেছি কাপড়, কেননা কাপড় না দিয়ে ধরলে নিচে পড়লেই ফেটে যাচ্ছে আমগুলো। তো ফেটে গেলে কেউ তো নেবে না, বিক্রি হবে না। তো এই যে শাড়ি ধরে দাঁড়িয়ে আছি, শাড়ির উপরে পড়ছে, তারপরে আমরা নিচে ফেলছি, তাহলে আমগুলো ফাটবে না আর কি, ঠিকঠাক থাকবে। আমার ছেলে বসে বসে ফোন দেখছে ও। যখন আম পাড়তে আসি তো তখন প্রচুর গরম ছিল। মানে এত মানে কী বলবো, রোদ দিচ্ছিল যে মানে কি দাঁড়ানো যাচ্ছে না। আর মানে কি হয়েছিল, আমগুলো যখনই পড়ছে আমার হাত দিয়ে ঠিক কাপড়টা খুলে যাচ্ছে, যখনই আমটা পড়ছে ঠিক হাত থেকে কাপড়টা পড়ে যাচ্ছে। মানে আমি ঠিকঠাকভাবে ধরতে পারছিলাম না, তাই খুব হাসছিলাম। তো যারা আম পাড়ছিল বলছিল যে বৌদি তোমার দ্বারা ধরা হবে নি, কেননা তুমি পারছো না, বারবার খুলে পড়ে যাচ্ছে, আমও পড়ে যাচ্ছে। দেখছো বন্ধুরা কাঁঠালগুলো কি সুন্দর, আমাদের গাছের কাঁঠাল। তো আমাদের 3টে কাঁঠাল গাছ ছিল, কিন্তু এখন 2টো আছে। এটা হচ্ছে আমাদের সেগুন বাগান যাকে বলে। এই যে দেখছো কত আম, বস্তাতে সব তুলে নিয়েছে, তারপর নিয়ে যাবে বাজারে। যেগুলো ফেটে গেছে সেগুলো আলাদা রেখেছে, আর যেগুলো গোটা আছে সেগুলো বস্তাতে করে নিয়েছে। দেখছো আমার অবস্থা, পুরো ঘেমে অস্থির। এখনো হয়নি, এখনো আম পাড়া চলছে। আরেকটু এদিকে হও, বৌদি আরেকটু পেছন দিকে চলে যাও, এই ফাঁকটা যেমন খোলা হয়। হ্যাঁ, তোমার ওইখানটায় পড়বে কামটা। আরেকটু তুমি পেছন দিকে যাও, না মাথায় ফেলব না, দাও ডান করে ধরে ফেলবে, ফেলব একটা করে ফেলছি, তাই কাপড় ছিঁড়ে দিই নদী দেখো। এইভাবে তাহলে ফেল, ঠিক আছে? এই যে ওইভাবে ফেল। তো বন্ধুরা, তোমরা যদি সবাই আম খেতে চাও বা কাঁঠাল খেতে চাও তাহলে আমাদের বাড়ি চলে এসো, সবাইকে নিমন্ত্রণ করলাম।
Thank you.